Guys. Guys. কিডন্যাপারের একটি দল যারা একজন প্রভাবশালী ব্যক্তির ছোট বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। তাদের লক্ষ্য ছিল মেয়েটির বাবার থেকে প্রচুর পয়সা লাভ করা, কিন্তু ধীরে ধীরে তাদের এই স্বপ্নটি একটি নাইটমেয়ারে পরিণত হয়। টাকা পাওয়া তো দূরের কথা, তাদের জীবন নিয়ে পর্যন্ত সংশয় হয়ে দাঁড়ায়। তো সেই রাতে এমন কি ঘটেছিল তাদের সাথে, চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, মুভির শুরুতে অ্যাবিগেল নামে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় যে ব্যালে ড্যান্স করছিল, কিন্তু সে একেবারেই জানতো না যে আজ তার সাথে কি ঘটতে চলেছে, কারণ 6 জন কিডন্যাপার তার অপেক্ষাতেই বাইরে দাঁড়িয়েছিল। এরপর অ্যাবিগেল যখন তার বিলাসবহুল গাড়িতে চড়ে বাড়িতে পৌঁছয় তখন তারা তাকে কিডন্যাপ করে নেয়। অ্যাবিগেলকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল। একটা টাইমে মনে হচ্ছিল কিডন্যাপাররা ধরা পড়ে যাবে, কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যায়। তারা সোজা গিয়ে একটি ফাঁকা মেনশনে গিয়ে পৌঁছয়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল ল্যাম্বার্ট নামে একজন ব্যক্তি। এই পুরো কিডন্যাপিং এর মাস্টারমাইন্ড সেই ছিল। সে অ্যাবিগেলের বাবাকে ব্ল্যাকমেল করে তার থেকে প্রচুর পয়সা নিতে চেয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় $50 মিলিয়ন, যার মানে ছিল প্রত্যেকের ভাগে $7 মিলিয়ন করে আসছিল। তাদের কাজ ছিল 24 ঘন্টার জন্য একটি বদ্ধ ঘরের মধ্যে অ্যাবিগেলকে আটক করে রাখা এবং তার হাতে থাকবে একটি হ্যান্ডকাফ। এছাড়াও 24 ঘন্টার জন্য কেউ একে অপরের নামও ইউজ করতে পারবে না। তার বদলে তারা কাল্পনিক নাম ইউজ করবে। যেখানে মেডিকেল ডিপার্টমেন্টে ছিল জয়ী, তাদের গ্রুপের লিডার ছিল ফ্র্যাঙ্ক, গ্রুপের হ্যাকার ছিল স্যামি, ড্রাইভার ছিল ডিন, স্নাইপারের নাম ছিল রিকেল এবং বডি বিল্ডারের নাম ছিল পিটার। এরপর আমরা দেখি জয়ী সকলের সম্বন্ধে একে একে প্রেডিক্ট করতে শুরু করে, যেখানে সে বলে ফ্র্যাঙ্ক একজন পুলিশ অফিসার ছিল, অপরদিকে স্যামি একজন ধনী ব্যক্তি ছিল, কারণ সে স্ক্যাম করে প্রচুর পয়সা ইনকাম করত এবং এই কাজটি সে কিক পাওয়ার জন্য করেছিল। অপরদিকে রিকেল একজন অ্যামেচার ছিল এবং পিটার ছোটবেলার থেকে বুলি হতো, বিশেষ করে তার বাবার থেকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার শরীর আয়তনে বাড়তে থাকে, যার পর সে উল্টিয়ে সবাইকেই বুলি করতে শুরু করে। সোফির এই কথাগুলি শোনার পর ফ্র্যাঙ্ক বলে তুমিও কোনো দুধের ধোয়া নও, কারণ যেহেতু সে পুলিশে ছিল তাই দূর থেকেই কোনো ড্রাগ এডিক্টকে সে চিনে নেয়, কিন্তু এখন সে পুরোপুরি ঠিক হয়ে গেছে, তাই সে ললিপপকে একটি মেমেন্টো হিসাবে ইউজ করে। পরের সিনে আমরা দেখি সোফি অ্যাবিগেলের কাছে যায় এবং তার কাছে প্রমিস করে তার কোনো ক্ষতি সে হতে দেবে না, কারণ তারও একটি ছোট বাচ্চা আছে। কিন্তু অ্যাবিগেল বলে তার বাবা খুবই পাওয়ারফুল, কিন্তু এখন সে অ্যাবিগেলকে খুব একটা ভালোবাসে না এবং আজকের রাতে তাদের সাথে যা ঘটতে চলেছে তার জন্য সরি। যেটি শোনার পর সোফির খটকা লাগে, তাই সে নিচে গিয়ে অ্যাবিগেলের বাবার সম্বন্ধে জানতে চায়, কারণ তার মতে অ্যাবিগেলের বাবা হয়তো খুবই ডেঞ্জারাস প্রকৃতির মানুষ। যেটি শোনার পর ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের কাছে যায় এবং বন্দুক দেখিয়ে তার বাবার নাম জিজ্ঞাসা করে। তখন অ্যাবিগেল ভয় পেয়ে বলে তার বাবার নাম হলো ক্রিস্টোফ লেজার। যেটি শোনার পর ফ্র্যাঙ্কের হুশ উড়ে যায়, কারণ লেজার ক্রাইম দুনিয়ার সব থেকে বড় নাম ছিল এবং তার ব্যাপারে অনেক আরবান লেজেন্ডও প্রচলিত আছে, যেমন সে একবার 3 জন পুলিশকে ব্রুটালি মেরে ফেলেছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাদেরকে কড়া নিরাপত্তার ভেতরে রাখা হয়েছিল। এক কথায় তাদের রুমের ভেতরে ঢোকা ছিল প্রায় অসম্ভব, কিন্তু তার হিটম্যান এই কাজটি সফল করেছিল এবং ফ্র্যাঙ্কের মতে সেই হিটম্যান তাদের পেছনেও আসবে, যার নাম ছিল বালডেজ। যেটি শোনার পর সকলে ভয়ে কাঁপতে শুরু করে। পরের সিনে আমরা দেখি ডিন কিছু নেওয়ার জন্য বেসমেন্টে যায়, কিন্তু ঠিক তখনই তার উপর কেউ হামলা করে দেয়। ডিনের চিৎকারের আওয়াজ শুনে স্যামি বেসমেন্টে যায়, যেখানে ডিনের কাটামুন্ডু তার হাতে আসে। তারা বুঝে যায় বালডেজ এখানে এসে গেছে, যার মানে তাদের মৃত্যু এখন অনিবার্য। যেটি দেখার পর রিকেল বলে তার কোনো পয়সা কড়ি লাগবে না, সে শুধু এই মেনশনের বাইরে যেতে চায়, তাই সে মেনশনের দরজাটিকে ভাঙতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় এবং পুরো মেনশন একটি কারাগারে পরিণত হয়, যার মানে এখান থেকে বেরোনো এখন অসম্ভব ছিল। পুরো ব্যাপারটি দেখার পর সোফি অ্যাবিগেলের কাছে যায় এবং এই খুনগুলির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন অ্যাবিগেল চালাকি করে বলে ফ্র্যাঙ্কি হলো বালডেজ এবং সে বন্দুক দেখিয়ে তাকে বলতে মানা করেছিল। যেটি শোনার পর সোফির পায়ের তলার থেকে মাটি সরে যায় এবং সে রিকেলকে গিয়ে পুরো ব্যাপারটি বলে, কিন্তু ঠিক তখনই রিকেলের মৃত্যু হয়ে যায়। এক নিমেষের মধ্যে কেউ তার মুখের মাংস তুলে নেয়। যেটি দেখার পর জয়ী ফ্র্যাঙ্কের দিকে বন্দুক টেনে দেয় এবং সকলকে ফ্র্যাঙ্কের ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু ফ্র্যাঙ্ক বলে এটি অ্যাবিগেলের চাল, তাই সে অ্যাবিগেলকে মেরে আসল সত্যটি উগলাতে বলে। এক কথায় পুরো সিচুয়েশনটি খুবই গম্ভীর হয়ে গিয়েছিল, কারণ তারা সকলেই একে অপরের উপর বন্দুক টেনে দাঁড়িয়েছিল। অপরদিকে অ্যাবিগেল হাতের হ্যান্ডকাফটি খুবই সহজে খুলে নেয় এবং একটি মানুষরূপী ভয়ানক ভ্যাম্পায়ারে পরিণত হয়। আসলে বন্ধুরা, অ্যাবিগেলের বাবা আর কেউ নয়, ড্রাকুলা ছিল এবং সমস্ত খুনগুলি সেই করছিল, কিন্তু কেন সেটা আমরা আগে জানবো। অ্যাবিগেলের এই ভয়ানক রূপটি দেখা মাত্রই তারা সকলেই গুলি করতে শুরু করে, কিন্তু তার উপর কোনো কিছুই কাজ করে না। যেটি দেখার পর তারা রুমটিকে লক করে বাইরে চলে যায়। তাদের সকলের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তাদের সামনে একজন জলজান্ত ভ্যাম্পায়ার দাঁড়িয়েছিল। এরপর আমরা দেখি তারা লসুন এবং হোলি ক্রস নিয়ে
অ্যাবিগেলকে মারতে যায়, কিন্তু জয়ী এইসবের থেকে দূরে থাকে, কারণ তার মতে ডায়লগের মাধ্যমে ব্যাপারটিকে সলভ করা উচিত। কিন্তু তারা সকলে অ্যাবিগেলকে মারার জন্য রুমের ভেতরে যায়, যেখানে তারা দেখে অ্যাবিগেল ডিনের লাশকে নিয়ে বেলি ড্যান্স করছিল, যেটি দেখার পর তারা লেসুন এবং হোলি ক্রস নিয়ে অ্যাবিগেলের উপর হামলা করে। কিন্তু আবারও সবকিছু বিফল হয়, কারণ লেসুন হোলি ক্রস কিছুই তার উপর কাজ করছিল না। ফলে অ্যাবিগেল তাদের উপর ভারী পড়তে শুরু করে। একই সাথে পিটার এবং ফ্র্যাঙ্কও আহত হয়। এরপর কোনো রকমে তারা নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায়। তাদের এই করুণ অবস্থা দেখে জয়ীর মাথাতে একটি আইডিয়া আসে। সে বলে অ্যাবিগেলের উপর ঘুমের ইনজেকশন কাজ করে, কারণ তাকে অজ্ঞান করেই এখানে নিয়ে আসা হয়েছিল। যেটি শোনার পর তারা অ্যাবিগেলকে অজ্ঞান করানোর চেষ্টা করে, কিন্তু তার অসীম শক্তির আগে সকলেই হার মানতে শুরু করে। ঠিক তখনই পিটার কোনোভাবে ইনজেকশনটি ইনজেক্ট করে দেয় এবং অ্যাবিগেল সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু অজ্ঞান হওয়ার আগে সে স্যামির হাতে কামড় মেরে দেয়, যেটি দেখার পর সকলের মনে হয় স্যামিও ধীরে ধীরে ভ্যাম্পায়ারে পরিণত হবে। পরের সিন আমরা দেখি অ্যাবিগেলের ঘুম একটি এলিভেটরের ভেতরে ভাঙে, যার পর অ্যাবিগেল একে একে সব সত্যি কথা বলতে শুরু করে। অ্যাবিগেল বলে ল্যাম্বার্ট তার হয়েই কাজ করে এবং তাদের 6 জনকে এখানে আনার প্ল্যান তারই ছিল, কারণ তারা সকলেই কোনো না কোনো ভাবে তার বাবার ক্ষতি করেছে। যেমন ফ্র্যাঙ্ক পুলিশে থাকাকালীন তার বাবার হয়ে কাজ করত, কিন্তু পরবর্তীকালে সে তার বাবার বিরুদ্ধে চলে যায়। অপরদিকে স্যামি তার বাবার অ্যাকাউন্ট হ্যাক করে অনেক পয়সা উড়িয়েছিল এবং জয়ী ড্রাগসের নেশায় তার বাবার একজন ফ্রেন্ডকে ভুল চিকিৎসা করে মেরে ফেলেছিল। এক কথায় তারা সকলেই তার বাবার দোষী ছিল। অ্যাবিগেলকে দেখে বাচ্চা বলে মনে হলেও তার বয়স কয়েকশো বছর পুরনো ছিল। এরপর তারা সকলে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু এরই মাঝে অ্যাবিগেল ফ্র্যাঙ্কের সাথে একটি ডিল করে যে সে ফ্র্যাঙ্ককে ছেড়ে দেবে যদি সে অ্যাবিগেলকে বাইরে বেরোতে সাহায্য করে। যেটি শোনার পর ফ্র্যাঙ্ক রাজি হয়ে যায় এবং মেনশন থেকে বাইরে বেরোনোর রাস্তা জিজ্ঞাসা করে। অ্যাবিগেল লাইব্রেরির ভেতর থেকে বেরোনোর একটি রাস্তা বলে দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক তার সাথে চিট করে। যেটি দেখার পর অ্যাবিগেল লোহার দরজা ভেঙে তার উপর ঝাপটে পড়ে, যার মানে সে এতক্ষণ তাদের সাথে খেলছিল, কারণ সে অনায়াসেই বাইরে আসতে পারত। অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে মারতেই যাচ্ছিল কি ঠিক তখনই জয়ী সেখানে চলে আসে এবং সামনে জানলাকে ভেঙে সূর্যের আলো অ্যাবিগেলের দিকে মারে, যার ফলে অ্যাবিগেলের হাত বোমের মতো ব্লাস্ট হয়ে যায় এবং সে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায়। তারা বুঝে গিয়েছিল অ্যাবিগেলকে হারানোর একটাই রাস্তা হলো সূর্যের আলো, তাই তারা সকলে এমন একটি জায়গাতে গিয়ে আশ্রয় নেয় যেখানে সূর্যের আলো আসছিল। অপরদিকে অ্যাবিগেলও নিজেকে হিল করতে শুরু করে। এরপর সন্ধে হওয়ার পর তারা দুটি গ্রুপে ভাগ হয়ে যায় এবং বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে। কিন্তু ঠিক তখনই অ্যাবিগেল স্যামিকে নিজের বশে করে নেয়, কারণ তার হাতে অ্যাবিগেলের কামড় ছিল, যার ফলে অ্যাবিগেল যে কোনো মানুষকে নিজের বশে আনতে পারত। এরপর স্যামি পিটারের উপর হামলা করে তাকে মেরে ফেলে, কিন্তু ঠিক তখনই জয়ী আয়নার মাধ্যমে সূর্যের আলো স্যামির ওপর ফেলে, যার ফলে স্যামির পুরো শরীর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কারণ সেও একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল। এখন শুধুমাত্র বেঁচে ছিল জয়ী এবং ফ্র্যাঙ্ক। এরপর সন্ধ্যেবেলায় বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে খুঁজতে তারা আবিষ্কার করে একটি সিক্রেট রুম, যার ভেতরে শকিংলি আমরা ল্যাম্বার্টকে দেখতে পাই। প্রথম থেকেই ল্যাম্বার্ট সেই মেনশনের মধ্যেই উপস্থিত ছিল। ল্যাম্বার্ট বলে আজ থেকে 2 বছর আগেই অ্যাবিগেল তাকে ভ্যাম্পায়ার বানিয়েছে এবং সে অ্যাবিগেলের এই রক্তমাখা খেলার থেকে হাঁপিয়ে উঠেছে, তাই সে ফ্র্যাঙ্কের সাথে একটি ডিল করে। সে ফ্র্যাঙ্ককে ভ্যাম্পায়ার বানাবে এবং তারপর অ্যাবিগেল এবং তার বাবাকে শেষ করবে, যার পর তার পুরো কালো সাম্রাজ্যের মালিক হবে তারা দুজনে। যেটি শোনার পর ফ্র্যাঙ্ক রাজি হয়ে যায়, যার পর ল্যাম্বার্ট তাকে কেটে ভ্যাম্পায়ারে পরিণত করে। কিন্তু ভ্যাম্পায়ার হওয়ার পর ফ্র্যাঙ্ক ল্যাম্বার্টকে মেরে ফেলে, কারণ তার মধ্যে অসীম শক্তি চলে এসেছিল এবং তার প্ল্যান ছিল একাই সবকিছুর ওপর রাজত্ব করা, তাই সে জয়ীকেও মারতে যায়। কিন্তু ঠিক তখনই অ্যাবিগেল নাচতে নাচতে ফ্র্যাঙ্কের ওপর হামলা করে দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক আয়তনে বড় হওয়ায় অ্যাবিগেলের ওপর ভারী পড়তে শুরু করে। অপরদিকে জয়ী তার ছেলের সাথে কথা বলার জন্য কল করতে যায়, কারণ সে জানতো তার বাঁচা এখন মুশকিল, কিন্তু তার এই চেষ্টা বিফল হয়। এরপর আমরা দেখি অ্যাবিগেল এবং জয়ী একসাথে হাত মেলায় এবং দুজনে একসাথে ফ্র্যাঙ্কের ওপর হামলা করে, কিন্তু ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের সমস্ত রক্ত চুষে নেয় এবং একই সাথে জয়ীকেও বাইট করে। এরপর ফ্র্যাঙ্ক জয়ীকে নিজের বশে করে অ্যাবিগেলকে মারতে বলে, কিন্তু জয়ী বসে থাকার বাহানা করে ফ্র্যাঙ্কেরই বুকে একটি স্টিককে গেঁথে দেয়। যেটি দেখার পর ফ্র্যাঙ্ক অবাক হয়ে যায়, কারণ সে জয়ীকে কামড়িয়ে নিজের বশে করেছিল। কিন্তু অ্যাবিগেল বলে কাউকে বশ করার ক্রিয়া শিখতে অনেক টাইম লাগে, সেটি 5 মিনিটে হয় না। এরপর আমরা দেখি ফ্র্যাঙ্ক সেখানে ব্লাস্ট হয়ে মারা যায়, যার পর অ্যাবিগেল বলে ফ্র্যাঙ্ক মারা যাওয়ার ফলে জয়ী এখন আর ভ্যাম্পায়ার থাকবে না, যার মানে সে নর্মাল মানুষ হয়েই বাঁচবে। এরপর অ্যাবিগেল জয়ীকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ঠিক তখনই অ্যাবিগেলের বাবা ক্রিস্টোফ লেজার সেখানে চলে আসে। সে জয়ীর ওপর হামলা করতে যায়, কিন্তু অ্যাবিগেল তাকে থামিয়ে দেয়। সে বলে জয়ী তার প্রাণ বাঁচিয়েছে এবং সে বেঁচে থাকা ডিজার্ভ করে। যেটি শোনার পর ড্রাকুলা তাকে ছেড়ে দেয় এবং সম্মানপূর্বক তাকে বাইরে যেতে বলে, যার পর জয়ী একটি গাড়ির মধ্যে বসে ললিপপ মুখে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে একটি জিনিস লক্ষ্য করার আছে, জয়ী ললিপপ মুখে দিয়ে কাজটিকে শুরু করেছিল এবং কাজটি শেষও ললিপপ দিয়েই করলো এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি সম্বন্ধে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।